ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 15 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা ফেসবুক পেজে সেটি জানাতে পারো, আমরা তার অ্যান্সার অবশ্যই জানাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য 6th ওয়ার্ল্ড ক্লাস স্কিলিং সেন্টার খোলার ঘোষণা করেছেন? সম্প্রতি 6টি ওয়ার্ল্ড ক্লাস স্কিলিং সেন্টার খোলার ঘোষণা করেছেন দিল্লি। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। দিল্লির ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া দিল্লির ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া এই ঘোষণাটি করেছেন যে দিল্লিতে 6টি ওয়ার্ল্ড ক্লাস স্কিলিং সেন্টার খোলা হবে। এটি কে ঘোষণা করেছেন? মনীষ সিসোদিয়া। ইনি হচ্ছেন মনীষ সিসোদিয়া। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি চার্লস কুপারম্যান কোন দেশের ডেপুটি এনএসএ নিযুক্ত হয়েছেন? চার্লস কুপারম্যান আমেরিকার ডেপুটি এনএসএ নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে এসছে এনএসএ। এনএসএর ফুল ফর্ম কি? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিযুক্ত হয়েছেন চার্লস কুপারম্যান। ইনি হচ্ছেন চার্লস কুপারম্যান। এখানে যেহেতু এনএসএর কথা এসছে তাহলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। ইনি হচ্ছেন অজিত ডোভাল, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এখানে আমেরিকা এসছে যেহেতু আমেরিকা দিয়ে কিছু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রশ্ন হবে আমেরিকার 45তম রাষ্ট্রপতিকে? আমেরিকার 45তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডাইরেক্ট জিজ্ঞেস করবে না যে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতিকে, আমেরিকার 45তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেও করতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম রাষ্ট্রপতি? আমেরিকার 45তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই প্রশ্নটাতে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। চলো নেক্সট প্রশ্ন আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 6টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে পরীক্ষার জন্য তোমরা কতটা প্রিপেয়ার হয়ে আছো। প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ব্রহ্মদত্ত কোন ব্যাংকের অধ্যক্ষ নিযুক্ত হয়েছে? সেকেন্ড প্রশ্ন আছে, নেপালের রাজদূত কে? না, নেপালে ভারতের রাজদূত কে বর্তমান নেপালে? থার্ড প্রশ্ন আছে, 2020-তে কোন দেশ মঙ্গল গ্রহে হোপ নামক মিশন পাঠাবে বলে ঘোষিত করেছে? ফোর্থ কোশ্চেন আছে, সম্প্রতি স্প্রিন্টার অব দ্য ইয়ার সম্মানে কাকে সম্মানিত করা হয়েছে? ফিফথ কোশ্চেন আছে, সম্প্রতি রিফর্মার অব দ্য ইয়ার সম্মানে কাকে সম্মানিত করা হয়েছে? এবং সিক্সথ প্রশ্ন, লাস্ট প্রশ্ন আছে, জম্মু কাশ্মীরে কত বছর পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? তো 6টি প্রশ্নের অ্যান্সার তোমরা ভিডিওটি পোস্ট করে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমরা কেউ ওই কটি প্রশ্নের অ্যান্সার পাচ্ছ জানাচ্ছ না। তোমরা কটি প্রশ্নের অ্যান্সার পাচ্ছ অবশ্যই জানাও, তবেই কিন্তু তোমাদেরও হেল্প হবে এবং আমারও বোঝাতে আরও সুবিধা হবে। প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ব্রহ্মদত্ত কোন ব্যাংকের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন? সম্প্রতি ব্রহ্মদত্ত ইয়েস ব্যাংকের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। ইনি যেহেতু ইয়েস ব্যাংকের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন, ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং এর বর্তমান সিইও রানা কাপুর। চলো নেক্সট প্রশ্ন আছে, নেপালে ভারতের রাজদূত কে? নেপালের ভারতের রাজদূত হলেন মনজিব সিং পুরী। কে? মনজিব সিং পুরী নেপালে ভারতের রাজদূত নিযুক্ত হয়ে আছেন। ইনি হচ্ছেন মনজিব সিং পুরী, যিনি নেপালে ভারতের রাজদূত নিযুক্ত হয়ে আছেন। থার্ড প্রশ্ন আছে, 2020-তে কোন দেশ মঙ্গল গ্রহে হোপ নামক মিশন পাঠাবে বলে ঘোষিত করেছেন? 2020-তে মঙ্গল গ্রহে হোপ নামক মিশন পাঠাবে বলে ঘোষিত করেছেন কোন দেশ? ইউএই, ইউনাইটেড আরব আমিরাত হোপ নামক মিশন মঙ্গল গ্রহে পাঠাবে বলে ঘোষিত করেছেন 2020-র মধ্যে। এই মিশনটি যেহেতু ইউএই পাঠাবে বলেছেন, ম্যাপে দেখো ইউএর ক্যাপিটাল আবুধাবি, এর কারেন্সি ইউএই দিরহাম এবং প্রেসিডেন্ট খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। কে প্রেসিডেন্ট? খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি স্প্রিন্টার অব দ্য ইয়ার সম্মানে কাকে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি স্প্রিন্টার অব দ্য ইয়ার সম্মানে সম্মানিত করা হয়েছে কাকে? এন চন্দ্রবাবু নাইডুকে। কাকে? এন চন্দ্রবাবু নাইডু এই সম্মানে সম্মানিত হয়েছে। তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে এন চন্দ্রবাবু নাইডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও।
ফিফথ কোশ্চেন আছে, সম্প্রতি রিফর্মার অব দ্য ইয়ার সম্মানে কাকে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি রিফর্মার অব দ্য ইয়ার সম্মানে সম্মানিত করা হয়েছে সুরেশ প্রভুকে। সুরেশ প্রভু এই সম্মানে সম্মানিত হয়েছেন। সুরেশ প্রভু কোন মন্ত্রী? পারলে তোমরা এটিও কমেন্ট বক্সে জানিও। এবং লাস্ট প্রশ্ন আছে, জম্মু কাশ্মীরে কত বছর পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? জম্মু কাশ্মীরে 22 বছর পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। কত বছর পর? 22 বছর পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। 6টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হয়তো তোমরা প্রশ্নগুলির অ্যান্সার পাচ্ছ, সেই জন্যই লিখছো না, কিন্তু তোমরা যদি কমেন্ট বক্সে সেই অ্যান্সারগুলি লেখো কিংবা কোনো খাতায় লেখো অ্যান্সারগুলি, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো আরও ভালোভাবে মনে থাকবে। সেই জন্যই বলছি, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারগুলি যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লেখো। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা কোন রাজ্য শুরু করছে? সম্প্রতি ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা শুরু করেছে সিকিম রাজ্য। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এই যোজনাটি কি? এই যোজনার অন্তর্গত সিকিমে যদি কোনো ফ্যামিলিতে আনএমপ্লয় থাকে, তাহলে সেই ফ্যামিলির একজন ব্যক্তিকে চাকরি দেওয়া হবে। এটি হচ্ছে ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা। এই যোজনাটি যেহেতু সিকিম শুরু করেছে, ম্যাপে দেখো সিকিম। সিকিমের ক্যাপিটাল গ্যাংটক। সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলি। এর গভর্নর গঙ্গা প্রসাদ। চলো নেক্সট প্রশ্ন, সম্প্রতি অটল টিঙ্কারিং ল্যাব হ্যান্ডবুক কে লঞ্চ করেছেন? সম্প্রতি অটল টিঙ্কারিং ল্যাব হ্যান্ডবুক লঞ্চ করেছেন নীতি আয়োগ। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। নীতি আয়োগ এটি লঞ্চ করেছেন। এটি যেহেতু নীতি আয়োগ লঞ্চ করেছেন, নীতি আয়োগ দিয়ে নীতির ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। নীতির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটি স্থাপিত হয়েছিল 2015 সালে। এবং এর অধ্যক্ষকে? এর অধ্যক্ষ নরেন্দ্র মোদী। পরীক্ষায় এসে থাকে যে এর সিইও কে? এর সিইও অমিতাভ কান্ত। এবং এর উপাধ্যক্ষ হচ্ছেন রাজীব কুমার। চলো নেক্সট, সম্প্রতি কোন রাজ্য প্রথম জেনারেলদের জন্য 10% সংরক্ষিত সরকারি চাকরি জারি করেছেন? তো প্রথম জেনারেলদের জন্য 10% সংরক্ষিত সরকারি চাকরি জারি করেছেন গুজরাট। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সম্প্রতি 10% সংরক্ষিত সরকারি চাকরি যে বিলটি রাষ্ট্রপতি পাস করেছেন, সেই বিল অনুপাতে ভারতের প্রথম রাজ্য গুজরাট জেনারেলদের জন্য 10% সরকারি সংরক্ষিত চাকরি জারি করেছেন গুজরাট। চলো নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ফিশফেস্ট 2019 শুরু করেছে? সম্প্রতি ফিশফেস্ট 2019 শুরু করেছে পশ্চিমবঙ্গ। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে এসে ফিশফেস্ট 2019, এটি কি? এটি হচ্ছে মৎস্য পালনের প্রতি জনসাধারণকে অবগত করার জন্য এই ফিশফেস্ট 2019 শুরু করেছেন পশ্চিমবঙ্গ। এটি যেহেতু পশ্চিমবঙ্গ শুরু করেছে, ম্যাপে দেখো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ক্যাপিটাল কলকাতা। এর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর গভর্নরকে কে শ্রীনাথ ত্রিপাঠী। পশ্চিমবঙ্গের ক্যাপিটাল যেহেতু কলকাতা, কলকাতা দিয়ে একটি প্রশ্ন হয়ে থাকে যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের লংগেস্ট সিঙ্গেল লেন স্টিল কেবল সাসপেনশন ব্রিজ এর উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এই ব্রিজটির উদ্ঘাটন করা হয়েছে অরুণাচল প্রদেশে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। অরুণাচল প্রদেশে লংগেস্ট সিঙ্গেল লেন স্টিল কেবল সাসপেনশন ব্রিজের উদ্ঘাটন করা হয়েছে। এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন বর্তমান অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এটির উদ্ঘাটন করেছেন। এই ব্রিজটি 300 মিটার লম্বা এবং এই ব্রিজটির নাম কি? এই ব্রিজটি হলো বিয়ংরুং ব্রিজ। কি এর নাম? বিয়ংরুং ব্রিজ এটি। এবং এখান দিয়ে আরও একটি প্রশ্ন হয়ে থাকে যে বিয়ংরুং ব্রিজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? বিয়ংরুং ব্রিজ নির্মিত হয়েছে সিয়াং নদীর উপর। কোন নদীর উপর? সিয়াং নদীর উপর এই বিয়ংরুং ব্রিজ নির্মিত হয়েছে। এটি যেহেতু অরুণাচল প্রদেশে অবস্থিত, ম্যাপে দেখো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি? ইটানগর। এর মুখ্যমন্ত্রীকে পেমা খান্ডু এবং গভর্নর বিডি মিশ্রা। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 15তম প্রবাসী ভারতীয় দিবসের উদ্ঘাটন কে করবেন? সম্প্রতি 15তম প্রবাসী ভারতীয় দিবসের উদ্ঘাটন করবেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটির উদ্ঘাটন করবেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এটির উদ্ঘাটন কোথায় করা হবে? এটির উদ্ঘাটন করা হবে বারাণসীতে। এটির উদ্ঘাটন করা হবে এবং এটির উদ্ঘাটন করবেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ 2019 কে জিতেছে? এটি প্রিমিয়ার হবে।
প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ 2019 কে জিতেছে? এটি জিতেছেন বেঙ্গালুরু র্যাপটর্স। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। বেঙ্গালুরু র্যাপটর্স সম্প্রতি এটি জিতেছেন। এই প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল মুম্বাইতে। কবে আয়োজিত হয়েছিল? মুম্বাইতে 22 ডিসেম্বর এটি শুরু হয়েছিল। এখান দিয়ে একটি প্রশ্ন হয়ে থাকে যে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ এর নামকরণ কত সালে হয়েছে? প্রথমে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের নাম ছিল ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ, যেটি স্থাপিত হয়েছিল 2013 সালে, এবং 2016 সালে এর নাম পরিবর্তন করে করা হয়েছে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সমুদ্র চুক্তির উপর ভারত কোন দেশের সাথে এমওইউ স্বাক্ষর করেছেন? সম্প্রতি সমুদ্র চুক্তির উপর ভারত ডেনমার্কের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে এসছে এমওইউ। এমওইউ এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। এর ফুল ফর্ম মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেহেতু ডেনমার্কের সাথে স্বাক্ষরিত হয়েছে, তো ম্যাপে দেখো ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহেগেন। পারলে তোমরা খাতায় লিখে নাও, কি এর ক্যাপিটাল? কোপেনহেগেন এর ক্যাপিটাল। এর কারেন্সি দানিশ ক্রোন এবং প্রাইম মিনিস্টার এল রাসমুসেন। কে এর প্রাইম মিনিস্টার? এল রাসমুসেন। চলো নেক্সট প্রশ্ন আছে, 23 জানুয়ারি প্রবাসী ভারতীয় সম্মান কে প্রদান করবেন? 23 জানুয়ারিতে প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করবেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সম্মানটি প্রদান করবেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট, সম্প্রতি 350 টাকার কোমেমোরেটিভ কয়েন কে জারি করেছেন? সম্প্রতি 350 টাকার কোমেমোরেটিভ কয়েন জারি করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কয়েনটি জারি করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই কয়েনটির উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এই কয়েনটির উদ্ঘাটন করা হয়েছে নিউ দিল্লিতে, এবং 10th শিখ গুরু গোবিন্দ সিং এর জন্মবার্ষিকীতে এটির উদ্ঘাটন করা হয়েছে, এবং এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এটির উদ্ঘাটন করা হয়েছে নতুন দিল্লিতে। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি ম্যাসেডোনিয়ার নতুন নাম কি রাখা হয়েছে? তো সম্প্রতি ম্যাসেডোনিয়ার নতুন নাম রাখা হয়েছে রিপাবলিক অফ নর্থ ম্যাসেডোনিয়া। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছ, কিন্তু একজনই এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিয়েছে। একজনকে তাপস দে এই প্রশ্নটির ডিটেলসে অ্যান্সার দিয়েছে। তোমাদের বারবার বলছি যে প্রশ্নগুলির অ্যান্সার যদি তোমরা ডিটেলসে দাও, তাহলে তোমাদের ডিটেলসে অ্যান্সারগুলি মনে থাকবে, এবং ডিটেলসে মনে থাকলে তবেই কিন্তু, যদি সেখান দিয়ে কোনো প্রশ্ন আসে, তবেই কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। চলো নেক্সট তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি সু সেং চেং কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করবে, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই, এবং শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবে, এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, কারণ পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করলে তবে কিন্তু আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ।